আই কার্ড নো ভোট বার্তা বর্ধমান বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনে। পূর্ব বর্ধমান জেলার কালনাগেট এলাকায় অবস্থিত সদর শহর এক চক্রের অন্তর্গত বর্ধমান বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়ের 256 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনে সামিল হলো। এদিন 25শে এপ্রিল 2025 শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে ব্যালট বাক্সে ভোটদানের মাধ্যমে তাদের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী এবং শিক্ষা ও পরিবেশ মন্ত্রীকে নির্বাচন করে। ভোটকক্ষে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অন্যান্য ভোটকর্মী, নিরাপত্তার দায়িত্বে পুলিশ থেকে শুরু করে ভোটদাতা সকলেই ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের সার্বিক উন্নতির পাশাপাশি পড়ুয়াদের মধ্যে দায়িত্ব সচেতনতা, সমাজ সচেতনতা, নেতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে আগামী 1 বছরের জন্য এই শিশু সংসদ নির্বাচনে বিদ্যালয়ের শিশুদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন শিশু সংসদ নির্বাচনে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় অতনু হাজরা, ছিলেন প্রধান শিক্ষক ভাস্কর বিশ্বাস, সহকারী শিক্ষক শিক্ষিকা অনিন্দিতা রায় রজক, সোমা চক্রবর্তী, প্রিয়াঙ্কা মণ্ডল, মন্দিরা কোনার, সৌমিতা দে, প্রদ্যুৎ কুমার চ্যাটার্জি, অমিত ঘোষ এবং অমরনাথ সরকার। ভোট দেবে। আচ্ছা, আর এইখানে একজন পুলিশ আছে, দেখেছো তো? বন্দুক নিয়ে একজন পুলিশ আছে। পুলিশের নাম কি? প্রীতম। আচ্ছা, আজকে তাহলে ভোট হচ্ছে। ভোটে কি হবে? মন্ত্রী হবে। কোন মন্ত্রী জানো? বলো। প্রধানমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী। বাহ, প্রধানমন্ত্রী। হ্যাঁ, বেশ। তোমাদের স্কুলের নামটা বলে দাও আরেকবার। বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়। বর্ধমান বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয় 2025 সালে আমরা শিশু সংসদ নির্বাচন করছি। একটা ভোটিং পদ্ধতির মাধ্যমে আমরা 5 জন মন্ত্রীকে এখান থেকে নির্বাচিত হবে। প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষা পরিবেশ মন্ত্রী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। এই 5 জন মন্ত্রী আমরা এখান থেকে ভোটের মাধ্যমে আমরা করছি। আমরা প্রতি বছরে নির্বাচন করি, কিন্তু এইভাবে করা হয় না। ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াবার জন্য এবং ভোটিং পদ্ধতিটা যাতে তাদের মধ্যে ওয়াকিবল হয়, সেই জন্য আমরা এইটা ভোটিং ব্যবস্থাটা করেছি। এবং তারা উৎসাহের সঙ্গে, প্রচুর ছাত্র এসছে, উৎসাহের সঙ্গে তারা ভোট দিচ্ছে এবং প্রত্যেকে আই কার্ড নিয়ে এসছে। আই কার্ড দেখিয়ে যেমন ভোট দেওয়া হয় তেমন ভোট দিচ্ছে তারা। এবং আমরা আশা করব এই ভোটিং পদ্ধতিটা তাদেরকে যথেষ্ট প্রলুব্ধ করবে এবং আগামীতেও তারা উৎসাহে ভোট দেবে। কতজন ছাত্রছাত্রী আছে আজকে ভোটিংয়ে 103 ক্লাস 3 এবং 4কে নিয়ে ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা 125 জন ছাত্রছাত্রী আছে 3-4-এ, তারাই একমাত্র ভোট দিতে হবে। 1 থেকে আমরা কেউ ভোট দিতে ডাকিনি। আপনার স্কুলের ছাত্রছাত্রী কতজন? টোটাল ছাত্র 256 জন। আপনার পরিচয়? আমি বর্ধমান বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এখানে এই ভোটিং পদ্ধতিটা সম্পূর্ণ শিশুদের নিয়েই করা হয়েছে এবং শিশুরাই পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার টোটালটাই এরা পরিচালিত করছে। আমরা শুধুমাত্র পিছন থেকে গাইড করছি। আজ বর্ধমান বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রতি বছরের মতো এবছরও যে রকম ভোট হয়, আমাদের যেমন ভোট করে প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের নির্বাচন করা হয়, সেই রকমই নির্বাচন হচ্ছে। পোলিং এজেন্ট স্টুডেন্টরা হয়েছে, তারা ভোটটা পরিচালনা করছে। আর যারা প্রার্থী দাঁড়িয়েছে তারাও সবাইকে, যেমন প্রার্থীরা ভোট চায়, আশীর্বাদ চায়, তারা সেরকম করে ভোট আশীর্বাদ চেয়েছে। আর এই যে কটা মন্ত্রী হয় আর কি, তিনজন যেমন প্রার্থী থাকে মোটামুটি সেরকমই প্রার্থী। মানে আমরা চেষ্টা করেছি তাদেরকে দিয়ে তাদেরকে বোঝানোর যে ভোট কী, ভোট কেন দিই, সবটাই বোঝানোর চেষ্টা করেছি। তো এটাই আমরা চেষ্টা করছি যেন সুষ্ঠুভাবে ছাত্ররা করতে পারে, ছাত্রছাত্রীরা। আপনার নাম? আমার নাম অনিন্দিতা রায় রজক। হ্যাঁ, আমি স্কুলের সহশিক্ষিকা। অনির্বাণ রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।